এই তো দেখেন, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের রেসিপি। এই রেসিপির নাম আপনারা এর আগে কখনো শুনেছেন কি না আমার জানা নেই, তবে আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁঠালের রোস্ট, কাঁচা কাঁঠালের রোস্ট। আমরা কাঁচা কাঁঠালের বিভিন্ন আইটেম খাই, কিন্তু রোস্ট কখনো খেয়েছেন কি না আমি জানি না। তবে যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। আপনার মুরগির মাংসের রোস্ট, গরুর মাংসের রোস্ট ভুলে যাবেন এই রেসিপি যদি একবার ট্রাই করে খান। দেখতে যতটা ইয়াম্মি এবং লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি এবং লোভনীয়। এখন এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই আমার ফুল ভিডিও দেখতে হবে। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। রান্নাটা কিভাবে কি করলাম আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও চলে আসলাম একদম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। এর আগে কেউ কখনো এই রেসিপিটা করেছে কিনা আমার জানা নেই, আমি প্রথম ট্রাই করছি। সেটা হচ্ছে এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, একদম সাইজে একটু ছোটো সাইজের যে কাঁচা কাঁঠালগুলো থাকে, এই কাঁঠালগুলো এটা ভালোভাবে কেটে হালকা, একদম হালকা করে এটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে। ভাপিয়ে নেওয়ার পর এটা ভালোভাবে দিয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। আমার ভিডিওর সাথে আমি কাজগুলো আগে থেকে একটু এগিয়ে রেখেছিলাম। এটাকে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে, আমরা তো রোস্ট জীবনে অনেক খেয়েছি, বিভিন্ন মাংসের রোস্ট খেয়েছি, মুরগির রোস্ট, গরুর মাংসের রোস্ট খেয়েছি, কিন্তু কখনো কি কাঁঠালের রোস্ট খেয়েছেন? আমি যতটুকু জানি আমরা কেউ খাইনি। আমি জীবনে একবার খেয়েছি, আমার কাছে অনেক টেস্টটা অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সেটা উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমরা রোস্ট করার সময় মাংসটাকে যেভাবে ভাজি সেটাকেও ঠিক একইভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টো পাল্টে ভাজবেন, সমস্যা নেই, এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এটাকে নামিয়ে নেব। আমি একই তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আমি এখানে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এতে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ ভাজাগুলো কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গেছে। আমি 10-15 সেকেন্ডের মধ্যে এটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ ভাজার পরে যে অবশিষ্ট তেলটুকু ছিল এর মাঝে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি এখানে সবার প্রথমে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা অতক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর কাঁচা কাঁচা গন্ধটা না চলে যায়। দিচ্ছি 1 চামচের মতন টমেটো সস। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাদাম পেস্ট। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ পেস্ট করে রেখেছি, এটাই দিয়ে দিচ্ছি। 1 চামচ না, 1.5 চামচের মতো। এর মাঝে আমি যে কাঁঠালগুলো ভালোভাবে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো রোস্ট মশলা। এখন রোস্টের মশলাটা আপনারা পরিমাণ বুঝেই দিবেন, যে পরিমাণ লাগবে অতটুকুই দিবেন, রান্নার পরিমাণ বুঝে। আমার এখানে প্রায় 1.5 চামচ দিলেই হয়ে যাচ্ছে, তাই আমি 1.5 চামচই এখানে দিলাম রোস্ট মশলাটা। এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, আমি এখানে হালকা একটু ঝাল ঝাল রাখবো, সেক্ষেত্রে কাঁচামরিচের মাঝখান দিয়ে কিন্তু আমি হালকা একটু ফেটিয়ে দিয়েছি। আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটি আমি কিন্তু অর্ধেক করে ফেটিয়ে দিয়েছি। কাঁচামরিচ অর্ধেকটা আমি খালি করেছি, আর অর্ধেক কিন্তু আস্তে আছে, যাতে ঝালের ফ্লেভারটা কিছুটা হলেও এখানে আসে। কষানো কিন্তু অলমোস্ট ডান। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি কাঁঠালগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বাকি রান্নাটুকু আমাকে ঢেকে ঢেকেই করতে হবে। ঢাকনা খুলে হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো বেশিরভাগ এখানে দিয়ে দিলাম, কিছুটা রেখেছি শুধুমাত্র গার্নিশের জন্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিতে পারবো। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখেন তেল কিন্তু পুরোপুরি চলে এসছে, তার মানে আমার রোস্ট ডান। এখন আমি এটাকে নামিয়ে নিতে পারবো। এই তো রেডি হয়ে গেল কাঁঠালের রোস্ট। একটু ডিফারেন্ট টাইপের, খেতে কিন্তু মন্দ হবে না। দেখেন দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও ঠিক ততটাই ইয়াম্মি। একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, খেতে জাস্ট অসাধারণ লাগে। এটা আপনারা পোলাওয়ের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন, বা পরোটা দিয়েও খাওয়া যায়। যার যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের পাশে থাকার জন্য আমাকে একটা সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।